রওনা হয়ে পড়লাম উটির উদ্দেশ্যে। যেহেতু চেন্নাই থেকে টিকিট পাওয়া যাচ্ছিল না, তাই আমরা কাঠপাটি থেকে ট্রেন ধরলাম। স্টেশনে আমাদের রাত 10:30টায় ট্রেন আছে। ভারতী আব্বা এক্সপ্রেস। আমাদের ট্রেনের নাম সাংঘাতিক নাম, ভারতী আব্বা নাম। এই নাম মুখস্থ রাখা বেশ কষ্টকর হয়ে যাচ্ছে। আমরা আমাদের ট্রেন কতক্ষণ লেট হবে? আমাদের ট্রেন 18 বছর লেট। ট্রেন বেশ খানিকটা লেট, তবে স্টেশনে এসে কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা করা সেটা কিন্তু খারাপ না, বেশ ভালো। ট্রেন মোটামুটি 2.5 ঘন্টা লেট। আমরা উঠে পড়েছি এখন ট্রেনে, বেশি নয় 6 ঘন্টার জার্নি। এখন বাজে 12:30। তো আশা করছি 6:30টার মধ্যে পৌঁছে যাব। শম্পু এখানে শোয়নি। শম্পু, শম্পু খুব খারাপ অবস্থা আমার, এটা খুব বেটে। দেখি আমি ওখানে বসি তাহলে শম্পু মনে হচ্ছে ট্রেনটা খুব বেটে। তো যাই হোক, শম্পু খুব তাড়াতাড়ি শুয়ে পড়বে। 12:30 বাজে, সকালে দেখা হবে। যেহেতু সকালবেলা উঠতে হবে, তো সেই জন্য আর বেশি রাত না করে আমরা শুয়ে পড়লাম। আমরা নেমে গেছি কোয়েম্বাটুর স্টেশনে। কোয়েম্বাটুর স্টেশনে 4:30টায় নামার কথা, ঠিকঠাক টাইমে নামা হয়েছে। কোয়েম্বাটুর শহরটি কোভাই নামেও পরিচিত। এটি নাইয়েল নদীর তীরে অবস্থিত একটি শহর আমরা এখন নেমে এবং গেছি তামিলনাড়ুর কোয়েম্বাটুর স্টেশনে। দ্বিতীয় বৃহত্তম শহর। 1981 খ্রিস্টাব্দে এই শহরটিতে মিউনিসিপ্যালিটির স্থাপনা হয়। তবে ঐতিহাসিকভাবেও এই শহরটি গুরুত্ব হচ্ছে এই যে, কোয়েম্বাটুরের চের রাজারা খ্রিস্টপূর্ব 3য় শতকে রাজত্ব করতেন। যাই হোক, আমরা র্যাপিডো বুক করে রওনা দিলাম কোয়েম্বাটুর বাস স্ট্যান্ডের দিকে। ওখান থেকে আমরা বাস ধরে উটিতে যাব। আমরা কোয়েম্বাটুর স্টেশন থেকে অটো করে আমরা এসেছিলাম কোয়েম্বাটুর বাস স্ট্যান্ডে, কিন্তু এখানে বাস যা দেখলাম বেশ ভিড় আছে আজকে, আর যেহেতু সাথে লাগেজ আছে আমাদের। বাসের সংখ্যাও এখানে খুব কম, 1-2 বাস, আর সেটাও ভীষণ ভিড়। লাস্টে আমরা গাড়ি করেই যাচ্ছি। শিল্প এবং বাণিজ্যে কোয়েম্বাটুর শহরের বেশ খানিকটা উন্নতি হয়েছে, এবং বাস স্ট্যান্ডের বাইরেটা এরকম ছিল মোটামুটি। ছুটি ছুটি ছুটি, যাব আমরা উটি। বন্ধুরা, রওনা হলাম উটির উদ্দেশ্যে। সবার মন ভীষণ ভীষণ আনন্দে এবং খুশিতে ভরপুর। শম্পু তো একেবারে খুশিতে ডগমগ ডগমগ করছে। উটি নীলগিরি জেলার সদর শহর হিসেবে পরিচিত। আমরা এখানে একটা ট্রি ব্রেক নিয়েছি, জায়গাটা অসাধারণ। পাহাড়ের কোলে এরকম একটা জায়গায় চা খাওয়ার মজাটাই আলাদা। আপনারা একটু জাস্ট ভিউটা দেখুন। উটি জেলার যারা পুরনো বাসিন্দা, তাদেরকে টোডা নামে জানা যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1800 খ্রিস্টাব্দে এই স্থানটি দখল করে, এবং 1818 খ্রিস্টাব্দে কোয়েম্বাটুরের কালেক্টর জন সুলিভিয়ান এখানে বসবাস শুরু করে, এবং তখন থেকে উটি ব্রিটিশদের গ্রীষ্মকালীন অবকাশ হিসেবে পরিচিত হয়। আনন্দ না দুঃখ? দারুণ লাগছে, আমাদেরও খুব ভালো লাগছে। আসাম খুব সুন্দর জায়গা, একদম মন পাগল করার মতো জায়গা। এত সুন্দর, বেশ পাহাড়ের গায়ে ধাপে ধাপে চা বাগান, কফি বাগান, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এটা একটা বিশাল ব্যাপার, ভীষণ পরিষ্কার। উটির সৌন্দর্য বলে বোঝানো সম্ভব নয়। একমাত্র এই সৌন্দর্য যদি শান্ত মনে দেখতে থাকি, তবেই সেটা উপলব্ধি করা সম্ভব। আমরা এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি, এটা একটা ভিউ পয়েন্ট। তো ভিউ পয়েন্টের যে সৌন্দর্যটা বন্ধুরা তোমরা দেখো, নীল আকাশ, তাতে হালকা হালকা সাদা মেঘ ভাসছে, এবং নীল সবুজের যে মিলন ঘটেছে, সেটা এক কথায় সত্যি সত্যি বলছি অনবদ্য, অসাধারণ, অসাধারণ এবং অনবদ্য। পুলিশরা ডিউটি করছে এখানে, কিন্তু বেশ কফি এবং চায়ের চাষ কিন্তু হয়।
আমরা তো উটি থেকে 15 কিলোমিটার ভেতরে যাচ্ছি, সেখানে থাকবো। রাস্তাটা তো অসাধারণ, তার সাথে ভিউটা অসাধারণ। তোমরা আসলে এই জায়গাগুলোতে থাকলে মন প্রাণ জুড়িয়ে যাবে। আর অনেকটা দার্জিলিং এর মতো ভিউ পাওয়া যাচ্ছে। তোমরাই দেখো ভিউটা কি অসাধারণ। सब रिटर्न रूम सर which hotel কি এতে? আও আমার ব্যাগ। হ্যাঁ চলে এসছি তামি এই হচ্ছে আমাদের হোটেল। এই হচ্ছে উপরের ভিউ, ভিউটা জাস্ট অসাধারণ, অসাধারণ। টোটালি অফবিট একদম, খুব সুন্দর খুব সুন্দর। এরকম জায়গাতে থাকলে সত্যি ভালো লাগবে। জাস্ট ফিদা। এটা আমি দেখতে পাচ্ছি না। দেখতে হবে আপনি তাহলে দেখতে পাবি। আমার এমনি পাওয়ার আছে, ব্যাপার পাওয়ারটা তিনি চশমা পরে কিছু আর এদিকে দেখতে পাচ্ছি অসাধারণ সৌন্দর্য এই উটির। নীল আকাশ সবুজ পাহাড়ের সাথে মিশে গেছে, আর তার উপর দিয়ে বয়ে চলেছে মৃদুমন্দ বাতাস। হোটেলটা খুব সুন্দর লোকেশনে অবস্থিত, টোটালি পাহাড়ের গায়ে 3টা ধাপে অবস্থিত। আমরা একদম নিচের ধাপটাতে পেয়েছি রুম, আর হোটেলের যে রিসেপশন সেটা একদম টপ ধাপে। তবে নিচের ধাপটাতে একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে এখানে নিচে যে একটা ছোট্ট ঝর্ণা মতো আছে, সেই ঝর্ণাতে বিভিন্ন ধরনের প্রাণীরা খেতে আসে জল। সেই জল খেতে আসলে পারে সেই সময়ে তাদেরকে আমরা দেখতে পাবো। তো বন্ধুরা, ভিডিওটাকে আর বড় করছি না, আজ এই পর্যন্তই। আমাদের হোটেলের রুমের সামনে থেকে প্রকৃতির দৃশ্যটা কিরকম তোমাদের দেখিয়ে দিই। আর একটা কথা বন্ধুরা, তোমরা অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর অবশ্যই একটু শেয়ারও করো। টাটা, বাই বাই। আবার দেখা হবে উটি ট্যুরের 2nd এপিসোডে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো।